দিদি কিস্তি দিতে এসেছিলাম, আজকে কিস্তি দিতেই হবে। দিন দিন দিদি, কিস্তির জন্য এসেছিলাম। শালা আমার কি অবস্থা, লাস্টে আমাকে ধান কাটতে হচ্ছে ওই একটা ঘরের জন্য। ওই লক্ষ্মী বাউরি আর মিঠুন বাবু ব্যাংক থেকে শালা লোন নিবে, লোন আর শোধ করে পাইনি। আর যত চাপ অফিস থেকে আমার উপরে, কোনো মতে তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারলাম না। দিয়ে আমার চাকরিটা গেল, দিয়ে এই অবস্থা। আজকে ধান কাটো, শালা এসব কাজ আমার দ্বারাই হবে? শালা ঘুরে বুলিয়ে খাইছি, কিস্তি আদায় করে চললাম ঘর, আমার দ্বারাই হবে না। এই যে সেই কিস্তির মাস্টারটা লয়? হ্যাঁ হ্যাঁ, হে বাবা রে, ইয়ার আগে কি ফুটুয়ানি ছিল রে, ই আবার এখন আবার ধান কাটতে আইছে যে রে। শালা এত বড় অপমান! না 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 না, এসব কাজ আমার দ্বারাই হবে না। আমাকে একটা অন্য কোম্পানিতে কাজ দেখতে হবে, ফাইন্যান্সের। শালা এই অপমান তো আমাকে সহ্য করা যাচ্ছে না। এই ধান কাটা আমার দ্বারাই হবে না। ঠিক আছে, আমি দেখছি একটা কাজ অন্য কোম্পানিতে। ওই গো, সেই যে সেই কিস্তির মাস্টারটা এখন চাকরি ছেড়ে দিয়ে না ধান কাটছে। ধান কাটছে নাকি? হ গো, দেখলে আমার কেমন বুদ্ধি, আমার জন্য ওর চাকরিটাই চলে গেল। তাহলে তার কোনো ভয় নেই, তাইলে আর একটা লোন নেবো। হ্যাঁ গো, তাহলে বুঝলে আর একটা লোন তুমি নিয়েই না, কেন না এই লোনের টাকাটা দিয়ে ওই লোনের টাকাটা তুমি শোধ করে দেবে। তুমি এই কথাটা ভুল বলো। আর তো কিস্তির মাস্টারটা কাজ ছেড়ে দিয়েছে, আর তো জ্বালাবার কেউ নাই, আর যখন আসবে তখন দেখা যাবে। তাহলে লিয়েই লি বলো। তাহলে অন্য কোম্পানি থেকে লোনটা নিয়ে আর বন্ধন ব্যাংকের লোনটা শোধ হয়ে যাবে। বলো, এর আগে আপনি ফাইন্যান্সের কাজ কোথাও করেছেন? এক্সপিরিয়েন্স আছে আপনার? হ্যাঁ স্যার, ফাইন্যান্সের ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স আছে, কেননা এই লাইনে আমি 4 বছর কাজ করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর শুনুন, দক্ষিণ পাড়ার সমস্ত বাড়িগুলো লোনের টাকা আপনাকে রিকভার করতে হবে। গোটা দক্ষিণ পাড়া স্যার? কোনো চিন্তা নেই, দক্ষিণ পাড়ার অলিগলি সব আমার জানা আছে। বাহ, তাহলে তো খুব ভালো। আর শুনুন, এই খাতাতে সব নাম লিস্ট করা আছে, আপনি একবার চেক করে নেবেন। তাহলে আর দেরি কিসের, কালকেই কাজে লেগে পড়ুন। ঠিক আছে স্যার, তাহলে আসি। যাই হোক, কাজটা কোনো রকম জোগাড় করলাম। দাঁড়া, ধান কেটে জীবনটা যেতে মনে হয়। এবার আমি যে করে হোক টাকা আদায় করব।